মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। যে কারণে তোমার ডাকছি, আমি বাইরে থেকে আসার সময় থানা হয়ে আসছি, খবর নিছি আদিলের নামে কোন মামলা হয় নাই। মায়াদি ভাইজানের অনেক ভালোবাসে না? মায়াদির নামে এইসব কথা বইলা মায়াবতীতে জাস্টিফাই করো না। ও হচ্ছে একটা সাইকোপ্যাথ, ও ভালোবাসতে যায় না, ও জানে ভালোবাসার খেলা। জন্মিলে মরিতে হইবে, এটা অনিবার্য। মনটারে শক্ত করো তরুণ। কাকা, আপনি এখানে আইছেন, আপনার আবার সমস্যা হবে না তো? আমি এসব কুসংস্কারে বিশ্বাস করি না, আমার কোনো সমস্যা নাই। কাকা একটু শক্ত হোক, আমরা আছি না তোমার সাথে। কাকা একবার চিন্তা করো, চাষি খৈনিরে নিয়ে একলা একলা আইতেছে, চাষির কি অবস্থা? তুমি যদি এভাবে ভাঙ্গা পড়ো, চাষিরে কি সামলান যাইব? একটু শক্ত কাকা, একটু শক্ত। এই জহির, একটু মাদ্রাসায় জানা কয়েকজন হাফিজ নিয়ে আয়, কোরআন তেলাওয়াত দরকার। দেখ কয়েকজন হাফেজ পাওয়া যায় কিনা। না তুই একটা আমার সাথে চলতে যাবো না, জহিরের সাথে যা। শান্তি আমার ভাইয়ারা, শান্তি আমার ভাইয়ারা, শান্তি আমার ভাইয়ারা। দিনা, দিনা, আবার কি? একখান সংবাদ দিতে ভুলি গেছি। ওইখান থেকে বলো, আমি শুনতেছি। ওই আহনের কালে জোরের লোক দেখা হয়েছে, বুঝছনি? বুঝছি। হয়নি, ইন্তেকাল করছে। কি কইলা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে তো যাও উচিত আমাকে, চলো যাই। লাশ অন্য পৌঁছায় নাই, আইতে দেরি হইব। লাশ আসলে মাইকে ঘোষণা দিব বলছে। আল্লাহ, মাইয়াটা শেষ পর্যন্ত মারাই গেল।
কাকা, আরে কাকা, কাকা, কখন আইসিস? তোর মা আসছে? জি না। আব্বারে আব্বারে আমি তো নিঃস্ব হয়ে গেলাম। এই কথাটা আপনি কইেন না, আপনি কাইন্দেন না। আল্লাহ যা ভালো মনে করছেন সেটা মাইনে লান কাকা। আমার তো কেউ রইল না রে আব্বা, আমার বুকটা তো খালি হয়ে গেল আব্বা। এই কথাটা আপনি আর কইবেন না। ওই যে আসমান দেখেন, ওই আসমানের দিকে তাকালে দেখবেন সবচেয়ে বড় যে তারাটা, ওই তারাটা হলো খৈনি। আপনার খৈনি আসমানের তারা হয়ে গেছে। হাসাই আব্বা, কাকা, খৈনি মরে নাই, খৈনি ওই আসমানে গেছে। কাকা, আরেকটা খবর আছে, মায়াবতী তো ঠান্ডা হয়ে গেছে। আপনার নামে স্কুল নিয়ে আর কোনো কথা বলতেছে, যদিও তার এই ঠান্ডা হওয়াটা আমার ভালো লাগতেছে না, কারণ এ যখন ঠান্ডা হয়ে যায় তার রূপ আরো ভয়ঙ্কর হয়। আর কেউ না জানলেও আমি তো তারা চিনি। চিন্তা করিস না আব্বা, শান্তি ডাক্তার ওর বাপের নিয়ে যে প্রচার চালাইছে, তারপরে আর সে বুক ফেটায় কইতে পারবো না। তার বাপ তেভাগ আন্দোলনের নেতা ছিল। এটা হলে তো শান্তি লেগে বিপদ। শান্তির লিগা ভাবিস না, আমার লোকজন পরে পাহারা দিয়া রাখছে। মায়াবতী ওর কোনো ক্ষতি করতে পারবো না। উর্মিলারও আমার লোকজন দেখে রাখছে। ধন্যবাদ কাকা, আমি তাহলে এখন যাই, রাত্রে আবার আসবো। রাত্রে আসার দরকার নাই আপা, পারলে কালকে দিনেই একবার আসিস। ঠিক আছে। আপনাকে ধন্যবাদ। আপনি এই সময় কাকার পাশে ছিলেন, কাকা একটু বিপদ সামলে উঠতে পারবেন। এই কাজটা আপনি তিনা আপারেও করতে বললেন। ভাতিজা বউ না হয়ে মেয়ে হয়ে থাকার চেষ্টা যেন করে, তাতে কাকার মনের কষ্ট অনেক কমবে। আমি আর কয়দিন থাকবো, অনিচ্ছাকৃত ভাবে অনেক খারাপ কিছু করে ফেলছি। এই যেমন ধরেন না, আপনার আর তিনা আপার সম্পর্ক নষ্ট করতে বলা হয়েছিল আমারে। প্রথমে চেষ্টা করছি, পরে ভেবে দেখলাম এত বড় জঘন্য পাপ আমার দ্বারা করা সম্ভব না। বরঞ্চ এর থেকে সরে আসাই আমার জন্য ভালো। আপনি জানেন, ওই বাড়িতে এই গ্রামের মানুষের ক্ষতি করার জন্য প্ল্যান করা হয়। ওই বাড়িতে যদি আমিও থাকতাম না, আমাকে নিশ্চিত জেলে যেতে হতো। হ্যাঁ, ভাবতেছি কোথায় যাব। আলটিমেটলি আমার যাওয়ার কোনো জায়গা নাই। আমি আপনাদেরকে আরেকটা মিথ্যা কথা বলে ফেলছি। আমার আসলে এই কুলে মা বাবা ভাই বোন কেউ নাই।
চাচা চাচি অনাদরে মানুষ করছে আমারে। চাচির বাড়িতে থাইকাও কাজের মাইয়ার মতো বড় হয়েছি। এসএসসি পরীক্ষাটাও নিজের জোরে দিছি। আমি যদি চেষ্টা না করতাম তাহলে হয়তো এটাও হইতো না। এরকম একটা জায়গা থেকে মায়া দিয়ে আমাকে উঠায় আনছে, আয়না ফেলছে এরকম একটা খারাপ জায়গায়। আমি না আসলে অনেক বেশি দুর্ভাগা। একদম, আপনি এখন থেকে আমাদের বাড়িতে থাকবেন, কাকার মেয়ে হিসেবে। ট্রিনার তো বাবা মা আছে, ও কাকাকে বাবা হিসেবে গ্রহণ করতে পারবে, কিন্তু আপনি পারবেন। আর কাকাও আপনার মাঝে খৈনিকে খুঁজে পাবেন। কাকা ভালো থাকবে, আপনি ভালো থাকবেন। ঠিক আছে, এটা হলে আমি নিশ্চয়ই ভালোই থাকবো। অবশ্যই ভালো থাকবেন, আর নিজের মতো করে ভবিষ্যৎটাও করতে পারবেন। আপনি আবেগের বসে ভুল করতেছেন। আমি বিধবা, স্বামীর সংসার থেকে চলে আসছি। এমন মেরে নিয়ে আপনার সুখ হবে না, পুরে সারখার হয়ে যাবে। আপনি পালান। আমি আপনাকে বলতেছি, আপনি পালান। হারমোনিয়ামটা অনেক শখ করে একটা হারমোনিয়াম কিনেছিলাম। হারমোনিয়ামটা অযত্ন অবহেলায় আমার ঘরে পড়ে আছে। আমি তো বহিমিয়ান মানুষ, হারমোনিয়ামটার যত্ন করার কেউ নাই। আমি নিজেও ঠিকঠাক মতো যত্ন করতে পারি না। আপনার কাছে থাকলে হারমোনিয়ামটা একটু যত্নে থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। নেবেন হারমোনিয়ামটা? সাথে করে নিয়ে আসতো, যাই হোক খুশি হয়েছি। বেশি কথা বলার সময় নাই ভাইজান। কি ব্যাপার কি, তুমি আমার ভাইজান ভাইজান করতেছো কেন? তুমি নাম ধরে কথা কও। আগে থেকে একটু চর্চা করতেছি আর কি ভাইজান। কথাটা শুনে অবশ্য ভালো লাগতেছে, আবার একটু শরমও লাগতেছে। যাই হোক, গ্রামের অবস্থা কি কও? সবচেয়ে বড় কথা হলো মায়াবতী কোনো মামলা করে নাই। না, এই খবর আমি অবশ্য আগেই পাইছি উর্মিলার কাছে। তাহলে তো কথাই শেষ। টিনা, তোমার যদি কিছু বলার থাকে বলো, ভাইজান রে বলো। আমার কথা হইতেছে যে এই কথাগুলো মা কেমনে জানলো কত? কার কাছ থেকে জানবো? আব্বা? দুইজনে সারাক্ষণ ঝগড়া করে, আবার তলে তলে সব ঠিক আছে। আব্বাই কিন্তু একটা নরম হইছে। আরে হইব না, ওই দূরত্ব না থাকলে গুরুত্ব বাড়ে না। এখন দূরত্বে আছে, এই জন্য গুরুত্ব বাড়তেছে। ওই মায়াবতী সরকারের যে ষড়যন্ত্র, এইটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। এই যা কিছু ঘটনা ঘটতেছে না, এই সব কিছু হইলো মায়াবতী সরকারের ষড়যন্ত্র, বুঝছো? তার ষড়যন্ত্র সব ঘটনা ঘটতেছে। যাই কও ভাই, মায়াবতী কিন্তু তোমার অনেক ভালোবাসে, নাইলে কিন্তু মামলা করতো, তাই না? আরে দূর কিসের ভালোবাসা? মায়াবতী সে একটা সাইকোপ্যাথ। ও প্রতিশোধ দিব বলে মামলা করে নাই। এখন কোনোভাবেই মায়াবতীর সামনে যাওয়া যাবে না। মায়া দিয়ে আমার লেগে কোনো সমস্যা না, তারপরেও তার সামনে আপনার যাওয়া যাবে না। আপনারা দেখলে একটা সিন ক্রিয়েট করবো, আপনার সম্মান যাবো, আর আপনার সম্মান যাওয়া মানে তো বুঝেন। এটা ঠিক বলছো, সেই সম্ভাবনা আছে। ভাই ভাই, আমি ফোন না দেওয়া পর্যন্ত তুমি কিন্তু গ্রামে ঢুকবে না, খবরদার। শোন, তুই সবসময় কিন্তু হারেস কাকা টাচে থাকবি, ঠিক আছে? হারিস কাকাই তো কইছে, হে আমারে কইছে তুই আদিল রে কইছে এখন কোন রকম ভাবেই সে যেন গ্রামে না ঢুকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাই ভাই। শোনো যাবে, তোমার একটা কথা কই, মানে আমার বোনটার দিকে একটু ভালো করে নজর দিয়ে রাখি। তুমি ছাড়া কিন্তু ওর জীবনে আর কেউ নাই, বুঝছো?
কি করতেছেন না? পরে ছাড়া তো আমি কল্পনা ভাবে চিন্তা করি। ঠিক আছে, আমরা গেলাম। ভালো থাকিস। এই জহির, এই এই দাঁড়া, এই এই খাড়া, এই এখন তো বুঝতে পারছিস যে তোকে এতদিন কেন অ্যারেস্ট করিনি? সমস্ত তথ্য প্রমাণ সহ তোকে অ্যারেস্ট করবো বলেই এতদিন তোকে ছেড়ে রেখেছিল। তুই তোর নিজের পাতা ফাঁদে নিজেই পা দিয়েছিস। স্যার, শুধু আমারে ধরেন না স্যার, এই গ্রামের সবচেয়ে বড় খুনি হচ্ছে মায়াবতী সরকার। আজ পর্যন্ত যতগুলো মানুষের লাশ নদীতে পাওয়া গেছে স্যার, এই মায়াবতী সরকার করাইছে। বিশ্বাস করেন স্যার। আর ওই যে গাঙ্গুয়া ও কিন্তু ফকির না, ও ডুবুরি। ওরে দিয়ে খুন করাইতো এই মায়াবতী সরকার স্যার। গাঙ্গুয়া কি করতো জানেন? গাঙ্গুয়া পানির নিচে থাকতো, একজনকে মনে করেন যে পা ধরে টেনে নিয়ে যেত গভীরে, তারপর মরে গেলি ছেড়ে দিত। সে এইগুলো করাইছে স্যার, মায়াবতী সরকার করাইছে। উনারাও ধরেন স্যার। থাম, তোর অনেক কথা শুনেছি এতক্ষণ, আর বাকি যা কথা বলার থানা যেয়ে বলবি। চল, এই আসসালামু আলাইকুম আম্মাজান। চুপ হয়ে আছেন যে আম্মাজান? কাউরে সালাম দিলে সালামের উত্তর দিতে হয় আম্মাজান। দাঁড়িয়ে রইলেন কেন? চলুন। আজ থেকে ফুল ঝরে মানুষ খাওয়ার গল্প একেবারে শেষ। চল বাড়ি যাই। কাকা, আমি তো আমার বোনের বিয়ে দেওয়ার ব্যবস্থা করা লাগবে। খালি তোর বোনের না, ঢাকা থেকে লবঙ্গ লতিকার এটাই গাই না তোর সাথে বিবাহ দেব। না কাকা, সেটা দরকার নেই। আমি আমার বাকিটা জীবন খৈনির রাজকুমার হয়ে থাকতে চাই। কি কইছো সাহা? আরেকটা বার রবি বাবা, একবার আব্বা, একবার আব্বা, বিশ্বাস করে দিবার আমি এর চেয়ে সুন্দর কথা কোনোদিন শুনি নাই। আব্বা একবার কইনি,
ও মা, মারে তোর রাজকুমার মা, ও মা তোর মারে, আমার কইনি, আমার কইনি, আমার কইনি।